কামরুজ্জামান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আন্দোলন চলছে, এই নবী অবমাননার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই বিশ্ব নবীর অবমাননা ফ্রান্স তুমি হুঁশিয়ার। এই কলকাতার ফ্রান্স দূতাবাস ভেঙে দাও, কলকাতার ফ্রান্স দূতাবাস ভেঙে দাও, কলকাতার ফ্রান্স দূতাবাস ভেঙে দাও, ফ্রান্সের দালালদের কালো হাত ভেঙে দাও, ফ্রান্সের বন্ধুদের কালো হাত ভেঙে দাও, ফ্রান্সের দালালি মানছি না, মানবো না, ফ্রান্সের দালালি মানছি না, দালালি মানছি না, মানবো না, ইমানুয়েল ম্যাক্রো দুই কালে, এই ম্যাক্রো দুই কালে, এই ম্যাক্রো দুই কালে, এই ম্যাক্রো দুই কালে, এই ম্যাক্রো দালালদের দুই গালে, এই ম্যাক্রো বন্ধুদের দুই গালে, বন্ধুদের দুই গালে, বন্ধুদের দুই গালে, দালালদের দুই গালে। তুমি হুঁশিয়ার, অবমাননা ফ্রান্স তুমি হুঁশিয়ার, বারবার ফ্রান্সে নবী অবমাননা কেন ফ্রান্স তুমি জবাব দাও, বারবার নবী ইসলামকে অবমাননা করা হচ্ছে কেন ফ্রান্স তুমি জবাব দাও, ফ্রান্স দূতাবাস ভেঙে দাও, দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে হিংসার আশ্রয়কারী ফ্রান্সের দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে শান্তি বিরোধী ফ্রান্সের দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে সাম্প্রদায়িকতার উস্কানিদাতা ফ্রান্সের দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে শান্তি সৃষ্টিকারী ফ্রান্সের দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে দালালদের দুই গালে, বন্ধুদের দুই গালে, দালালদের দুই গালে। লাইভ ভিডিও কর, লাইভ ভিডিও। হ্যালো, আপনারা যারা আজকের এই শান্তিপূর্ণ আন্দোলনে এসেছেন, সর্বপ্রথম এই শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা জানেন এখন করোনা ভাইরাসের অতিমারি চলছে, তারপরেও আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সহ্য করতে পারিনি বলে আজকে কলকাতার রাজপথে এসেছি। আজকে কলকাতায় এই প্রথম নবী অবমাননার বিরুদ্ধে এই মিছিল, আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের কর্মসূচি এবং আমাদের পদক্ষেপ সম্পর্কে আজকের এই মিছিল বা বিক্ষোভের আহ্বায়ক সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক, তিনি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলনে রয়েছেন, জনাব কামরুজ্জামান সাহেব আপনাদের সামনে কথা বলছেন, তার কথা মতোই পরবর্তী আন্দোলন আমরা এগিয়ে যাব। সংগ্রামী আমার বন্ধুরা, আপনারা জানেন ফ্রান্স সরকার যেভাবে বাক স্বাধীনতার নামে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করেছে, তাতে পৃথিবীর শুধু 130 কোটি মুসলমানের অন্তরে আঘাত লাগেনি। যারা অমুসলমান ধর্মনিরপেক্ষ মানুষ, যারা মনীষী, যারা সম্মানীয় মানুষ, তাদেরও কিন্তু আঘাত লেগেছে। তাই আজকে এত মানুষ নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে হাজার হাজার মানুষ গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছেন। আমরা 30শে অক্টোবর অর্থাৎ গত মাসে আমরা কলকাতা পুলিশকে চিঠি দিয়ে জানিয়ে দিই যে শুধুমাত্র কলকাতায় মিছিল হবে এমনটা নয়, বিশ্বের প্রত্যেকটা দেশে
আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করব এই জন্যে যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, মুসলমানরা সবসময় শান্তির পক্ষে। একটু আগে আমাদের ন্যাশনাল মিডিয়া আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনারা কি পৃথিবীতে যে সমস্ত মিটিং মিছিল করতে গিয়ে কোথাও কোথাও অশান্তি হচ্ছে সেটাকে সমর্থন করেন? আমি পরিষ্কারভাবে ন্যাশনাল মিডিয়ার ভাইদের জানিয়ে দিয়েছি, ইসলাম শান্তির ধর্ম। যারা অশান্ত হয়, যারা সবরহীন হয়, যারা ধৈর্যহীন হয়, তাদের সঙ্গে কিন্তু ইসলাম থাকে না। আমরা তাদেরকে সমর্থন করি না। ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করা, এটা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনারা জানেন হিজরত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কা শরীফের দিকে রওনা করলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে দেখা গেল হুদাইবিয়া নামে একটি জায়গা। সেই হুদাইবিয়াতে মক্কার মানুষ সৈন্যবাহিনী এসে আজকের কলকাতা পুলিশ যেভাবে দাঁড়িয়ে গিয়েছে, মক্কার সৈন্যবাহিনী এসে সেইভাবে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে কি বললেন? আমরা যাব, আমাদের শক্তি আছে, আমরা চলে যাব মক্কা শরীফে, আমরা হজ করার জন্য নিয়ত করে এসেছি। আমরা কাফেরদের কোনো বাধাকে আমরা মানব না, মক্কার কোনো অবিশ্বাসীদের বাধাকে আমরা মানব না। আমাদের মনে রাখতে হবে, মুসলমানরা পৃথিবীর কোন শক্তির সঙ্গে কিন্তু আপোষ করে না। আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা হচ্ছে, দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি, চাকরি না হলেও চলবে, খাবার না হলেও চলবে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করলে পৃথিবীর 130 কোটি মানুষের শরীরে রক্ত থাকবে না, তারা প্রাণ পর্যন্ত দিয়ে দেবে। আমরা জানি বাক স্বাধীনতা আছে, আমরা জানি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, আমরা বাক স্বাধীনতার পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। আজকে আমরা গর্ব করে বলতে পারি, ইসলাম যে গণতন্ত্র, যে ডেমোক্রেসি শিখিয়েছে, পৃথিবীর কোন দেশে বর্তমান সৌদি আরবের সেই ডেমোক্রেসি, সেই গণতন্ত্র কিন্তু কোথাও নেই। ইসলাম একমাত্র ধর্ম যারা গণতন্ত্র শিখিয়েছে, যারা বাক স্বাধীনতা শিখিয়েছে, যারা ডেমোক্রেসি শিখিয়েছে। বন্ধুগণ, বাক স্বাধীনতার কিন্তু একটা সীমাবদ্ধতা থাকবে। বাক স্বাধীনতা মানে এই নয়, বাক স্বাধীনতা মানে এই নয় যে কোনো মনীষীকে অসম্মান করা হবে। বাক স্বাধীনতা মানে এই নয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই যুগের সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্ত প্রতীক, তাকে ব্যঙ্গ করে কার্টুন তৈরি করা হবে। এই জিনিস চলতে থাকলে আমি কলকাতা পুলিশকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আগামী দিনে আমরা কিন্তু কোন ঘোষণা ছাড়াই ফ্রান্সের দূতাবাসে পৌঁছে যাব এবং তাদের বন্ধুগণ, আপনারা জানেন বাক স্বাধীনতা মানে এই নয়, আমার বাক স্বাধীনতা আছে মানে এই নয় আমি একজন ভারতের অনুগত নাগরিক হিসেবে বাক স্বাধীনতার নামে আমি দেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করতে পারি না। আমি একজন বাংলার সন্তান, আমি একজন মুসলিম মানসিক বলেই নয় যে আমি কোন হিন্দু মনীষীকে বাক স্বাধীনতার নামে অসম্মান করব। বাক স্বাধীনতা আছে মানে
এটা আমার বাক স্বাধীনতা। আমরা এই ফ্রান্সের এই বাক স্বাধীনতাকে ধিক্কার জানাই, থুতু দিয়ে ধিক্কার জানাই। ফ্রান্সের এই বাক স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি নিয়ে ইসলাম আমাদের এই ধরনের বাক স্বাধীনতা শেখায়নি। মুসলমানরা এই ভারতের অনুগত নাগরিক, কেননা আমাদের পূর্বপুরুষরা ইংরেজ মুক্ত করার জন্য, এই দেশকে ইংরেজ মুক্ত করার জন্য তারা নিজেদের শরীরের রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, আজীবন জেলে থেকেছেন। এমনকি ওলামায়ে কেরামদের ইংরেজ শাসক যখন ফাঁসি দিয়েছেন, ফাঁসির দড়িটা চুমুখে তারপরে গলায় পরিয়ে দিয়েছেন এই ভারত ভূমিকে ইংরেজদের হাত থেকে দাসত্ব মুক্ত করার জন্য। এই সেই ভারত। ফলে আজকে যারা বলেন যে ভারতের মুসলমানদের অধিকার নেই, তাদেরকে জানিয়ে রেখে দিতে চাই, অখণ্ড ভারত মুসলমানরা তৈরি করেছে। এই ভারতকে ইংরেজ মুক্ত করেছে মুসলমানরা। ফলে এই ভারতবর্ষের মাটির উপরে সন্ত্রাসী কার্যকলাপ বলুন, এই ভারতকে ভাগ করার অপচেষ্টা বলুন, এই ভারতের সংবিধানকে টুকরো করার অপচেষ্টা বলুন, কোনো কিছুকেই কিন্তু মুসলমানরা মানবে না। বন্ধুগণ, আমাদের কাছে কিছু সম্মানীয় ব্যক্তি আছে, এখনো পর্যন্ত কথা বলে যাচ্ছি। আমি কথা বলছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের মধ্যে আইনজীবী ভাই মোফাক্কেরুল ইসলাম আছে, আমি তাকে 5 মিনিট বলার জন্য অনুরোধ করছি। আমাকে কোন এক অমুসলিম ভাই জিজ্ঞাসা করছে যে তোমাদের নবী সাহেব তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্ব। আমি বললাম, মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মের কোনো শিশু বা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর প্রথম একটা আওয়াজ শুনে, সেটা হচ্ছে আজান কানে দিয়ে। সেই আজানে প্রথমে মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম, তারপরেই আমার নবী আহমদ মুস্তফা প্যারে হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা বড় হলো, যৌবন হলো, বার্ধক্য আসলো, মারা গেল, জানাজার পর কবরে যাওয়ার পর যে নামটা নেওয়া হয়, প্রথমে আল্লাহর নাম, তারপরে আমার প্যারে হাবিবের নাম। কেউ জিজ্ঞাসা করছে তুমি তোমার অর্থাৎ ইসলাম ধর্মের মানুষেরা তার প্যারে হাবিবের জন্য কি করতে পারে। আমি ইসলাম ধর্মের একজন মানুষ হিসাবে বলি, আমি আমার মুস্তাফা প্যারে হাবিব আহমদ মুস্তাফার জন্য এই হাত মুখের ভিতর ভরে দিয়ে কলিজা ছিঁড়ে বার করতে পারি। কোরআন সহ হাদিসের বিভিন্ন জায়গাতে ইসলাম সহ আমাদের নবী সাহেবকে অবমাননার ক্ষেত্রে বিভিন্ন রকম কথাবার্তা লেখা আছে। কিন্তু আমি শুধু এটা বলতে চাই, আমার সম্প্রদায়, আমার জাত, আমার কম এর ভাইদেরকে, যেহেতু আমার প্যারে হাবিবের নামে ফ্রান্সের মতো একটা রাষ্ট্র একটা মাস্টার কার্টুন আঁকিয়েছে, ওই কার্টুনকে ওই দেশের সরকার, ওই দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্র ভবন, যেমন আমার রাজ্যের প্রশাসনিক ভবন হচ্ছে নবান্ন, ওই ফ্রান্সের নবান্নর মতো জায়গাতে ওই কার্টুনকে বড় করে আলোকিত করে গোটা বিশ্বের সামনে আমার নবী আহমদ মুস্তফার ব্যঙ্গচিত্র গোটা বিশ্বে দেখানো যাচ্ছে। আমার ইসলাম আমাকে শিখিয়েছে, আমার নবী আমাকে শিখিয়েছে, না হলে মুসলিম সম্প্রদায় বাঘের বাচ্চা বাঘ, নবাবের ছেড়ে দেওয়া বংশধর আমরা। আমার নবী আমার ইসলাম আমাকে শিখিয়েছে যে আমরা যে সম্প্রদায়ের এবং যে দেশে বাস করি, সেই দেশের আইন আমাদেরকে মাথায় করে নিয়ে চলতে হবে। তাই আমি মুফাক্কিরুল ইসলাম, ইসলাম সম্প্রদায়ের একজন আইনজীবী হিসাবে এই মুহূর্তে নিজের হাত ধরে কলিজা বের করে দিয়ে
প্রশাসন সহ যে সমস্ত ভাইরা আছে তারা দেখতো ইসলামের তাগত হযরত আলী ছেড়ে যাওয়া বংশধর, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেড়ে যাওয়া বংশধর, তাই আমাদের কাছে কোন রকম কিছু যায় আসে না। কিন্তু আমার ইসলাম, আমার নবীকে যে গাল দিয়েছে, সেই ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই দেশের আইনকে মাথায় করে নিয়ে চলতে হবে। কসম আল্লাহর, এই মুহূর্তে যদি আমার প্রশাসন ভাইয়েরা আমাদেরকে সুযোগ দেয় তো ইসলাম সম্প্রদায়ের প্যারে হাবিবকে নিয়ে, প্যারে নবীকে নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা, বাজরামি করা কতখানি কি জিনিস এই মুহূর্তে লাট্টুর মতো ঘুরিয়ে দিয়ে দেখে দিতে করতে পারে। সারা বাংলা যুব ফেডারেশনের পক্ষ থেকে কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আজকে পুলিশের প্রশাসনের আইন এবং বিভিন্ন রকম ডেকোরাম মেনটেন করে পারমিশন নেওয়া হয়েছে। তাই আমরা আমাদের একটা প্রতীকী, এটা জাস্ট মিস কল, এরপর হবে ডায়াল কল, ডায়ালের উপর ডায়াল। এই সংগঠনের মাধ্যমে কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে কলকাতার বুকে, রাজপথের বুকে প্রশাসন সহ অত্র এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে জানিয়ে যাচ্ছি যে এটা শুধুমাত্র মিস কল দিয়ে যাচ্ছি আজকে। এরপর কারো যদি সাহস থাকে চোখে আঙ্গুল দিয়ে দেখতে দিতে আমরাও পারি যে আমরা কে, কার সন্তান, কার ছেলে, কার দেশের মানুষ। অবগতি বা জ্ঞান নেই সেটা কিন্তু নয়। আপনারা যে দায়িত্ব পালন করছেন, আমরা প্রত্যেকদিন চোখ বন্ধ করে ঘুরি না। কলকাতার বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমাবেশ হচ্ছে। আমার নবীকে নিয়ে, আমার হাবিবকে নিয়ে আমরা কিছুক্ষণের জন্য বিক্ষোভ করবো, তাতে কত রকমের অসুবিধা আপনাদের। আমরা সমস্ত কিছু আপনাদের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আপনারা জানেন আজকে কলকাতার বুকে লক্ষাধিক মানুষের সমাগম করতে 1 মিনিট সময় লাগবে না। কারণ ইসলাম ধর্মের মানুষরা আছে, যে যেই মতবাদের হোক, যে যেই সিলসিলার হোক, কিন্তু কোরআনের কথা, নবীর কথা, আল্লাহর কথা যেখানে হয় সবাই লাভবাহিক বলে পৌঁছে যায়। আমরা কে কি করি, কে কি খাই, কে কি করি, কোন যায় আসে না। আমার নবী, আমার কোরআন, আমার ধর্মের জন্য আমরা এক ডাকে লাভবাহিক বলে পৌঁছে যেতে পারি। কোন রকম ভায়োলেন্স নাই। বিষয়টা হচ্ছে অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আমার সেই সমস্ত সম্মানীয় অফিসার বা কর্মকর্তাদেরকে জানাই, আপনারা আমাদেরকে ব্যবস্থা করে দিন। আপনারা চলুন আমাদের সাথে, পায়ে পা মিলান। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের নয়, সমগ্র জাতির জন্য এসেছে। আর আপনি যেই জাতির মানুষ হন না কেন, আপনি যদি 2 পা বিশিষ্ট রক্ত মাংসের তৈরি হন, তাহলে নবীজির ইতিহাস, নবীজির জীবন সমস্ত কিছু করে দেখুন। নবীজি যতটা ইসলাম ধর্ম সম্পর্কে অবগত করেছেন, অন্য ধর্মকে সম্মান করতে শিখিয়েছে। তাই যে মানুষটা অন্য ধর্মকে সম্মান করতে শেখায়, আপনাদের উচিত হবে যে মানুষটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে আর উনি আবার সর্বধর্ম সম্মিলিত ভাবে সম্প্রীতির কথা শেখায়, আপনি তার জন্য আমাদের কাছে আমন্ত্রণ করছি। সেই সমস্ত পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিকদের আসুন, আমাদের পায়ে পা মেলান, হাতে হাত মেলান, তাদের কাঁধ মেলান। কারণ নবীজি শুধু মুসলিম সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র জাতি, সমগ্র বিশ্ব, ইউরেনাস নেপচুন প্লুটো থেকে শুরু করে সমস্ত কায়নাতের জন্য তিনি নবী হিসাবে এসেছিলেন। এই ফ্রান্স, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তোমার জানাই ধিক্কার, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তোমার জানাই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন এবং যে ধিক্কার
সহ জামায়াত সহ আমরা শুধু এতটুকু বলতে চাই, আমার অত্যন্ত কাছের মানুষ পুলিশ পার্সোনাল আমার অত্যন্ত প্রিয় এবং আমার পরিচিত, সেই সমস্ত পরিচিত কর্মকর্তা পুলিশ পার্সোনাল ভাইদেরকে বলতে চাই, আমরা ইসলাম ধর্মের অনুসারে কতক্ষণ ধৈর্যের পরীক্ষা নিতে চাইনি, কিন্তু আমার নবীকে যে সমস্ত মানুষেরা অবমাননা করেছে সেই সমস্ত মানুষের প্রতি বিক্ষোভ এবং ক্ষোভ কাকে বলে আমরা কলকাতার মাটিতে দেখিয়ে দিয়েই যাব। যদি মনে করেন পুলিশ ভাইরা আমার, যদি মনে করেন হুনারাই শুধু আইন বা ল এন্ড অর্ডার জানে, তাদের উদ্দেশ্যে বলি আমরা আইন জানা মানুষ পারমিশন নিয়ে এবং সমস্ত রকম গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের হাতে হাত মিলিয়ে এই দেশের মাটিতে, এই রাজ্যের মাটিতে, এই কলকাতার রাজপথে আমার নবীর অপমানকারীদের জুতো দিয়ে সায়স্তা না করা পর্যন্ত আমরা যাচ্ছি না। হাই স্কুলের মাস্টার, সিভিক পুলিশ এবং যত রকম ধরনের পুলিশ বা পার্সোনাল আছে, যদি ইসলাম ধর্মের বিশ্বাসী হয়ে থাকে আজকে তাদের মনও কিন্তু আমাদের মতো কাজছে, তারা তাদের কাজ করছে। আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমার প্রিয় হাবিবকে যারা অবমাননা করেছে তাকে কি বলে, কত ধানে কত চাল, আমরা দেখতে দিতে চাই। আমরা সবাই ইনশাআল্লাহ, কেউ যদি বলে আমার 8 বছরের ছেলে আছে, আমার 8 বছর ছেলে, আমার পরিবার, আমার দুনিয়ার সব থেকে বেশি প্রিয় আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয় স্বজন, সবার থেকে বেশি প্রিয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মেয়েকে কেউ যদি আঙ্গুল দিয়ে টাচ করে, তার আঙ্গুল আমরা উপরে নিতে জানি, যেখানে আমার প্রিয় হাবিব, আমার হাবিব মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে অবমাননা করেছে, শুধুমাত্র ভারতের একজন আইন মান্যকারী নাগরিক হিসাবে ভারতের সংবিধানকে মাথায় নিয়ে এই পর্যন্ত চুপ আছি, না তো কত ধানে ও কেজি চাল হয় আমরা জানি। আমাদেরকে কেউ যদি মনে করে যে এরকম গুটিগত লোক এসছে, পুলিশ পার্সোনাল এসে সামনে নিবে, ভুল করছে। আমার নবী প্রেমিক আমরা হযরত আলী, হযরত উমর, যাদেরকে দেখে সেই যুগের নরেন্দ্র মোদী, সেই যুগের অমিত শাহরা চোখে চোখ করলে পেশাব করে দিত, তার উত্তর শুনি আমরা, ভুলে যাওয়ার ব্যাপার নেই। আমরা যদি এখনো পুলিশ পার্সোনালদেরকে বিনীতভাবে করজোড়ে অনুরোধ করছি, আমরা যেটুকু চেয়েছি, আমাদের চাওয়া গোটা কলকাতাকে উত্তপ্ত করা নয়, আমাদের বিক্ষোভ, আমাদের প্রতীকী সভা সামান্য একটা প্রশাসন করে এই জায়গায় আবার আসবে। কথা দিচ্ছি, আমরা ইসলাম ধর্মের অনুসারে যেমনটা নবী সাহেবকে আমরা মানি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নো ডিস্টার্ব, অনলি প্রশাসন শুধু যাবে শান্তিপূর্ণ ভাবে। যদি কোনো ক্ষয়ক্ষতি বা আমার ভাইরাকে চেহারাগুলো দেখে নিন, এই চেহারাগুলো কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, এই চেহারা, এই সম্প্রদায়ের মানুষ কোনোদিন অন্যায় বা আইনের বিরুদ্ধে কাজ করতে চায় না বা করে না, কিন্তু আইনের মানুষ হিসাবে বলছে, যদি প্রয়োজন হয় আইন বা বিচারের শেষ লড়াই দিয়ে যত রকম আপনাদের পারমিশনের প্রয়োজন সমস্ত কিছু আপনাদের হাতে দিয়ে দিব, কিন্তু আপনারা আমার ভাই, আমার আত্মীয়,
আমার দেশের প্রশাসনিক ক্ষমতা আপনাদের হাতে। যেমন আমরা আইন মানতে পারি, আইন আপনারা কন্ট্রোল করেন। আপনাদেরকে বিনম্রভাবে, অত্যন্ত বিনয়ের সাথে, আমার কলিজা থেকে, আমার হৃদয় থেকে আপনাদেরকে সম্মান জানিয়ে বলছি, এই আমার প্রশাসনের কর্তারা, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমাদের যে কর্মকর্তা কামরুজ্জামান ভাই যে কথা দিয়েছে, আমরা আজকে এই সংগঠনের মাধ্যমে যেখানে উপস্থিত হয়েছি, আমাদের যে কান্ডারি যিনি আছেন কামরুজ্জামান ভাইয়ের, আমরা 1 ইঞ্চি বাইরে যাব না, পারমিশন দিন, না হলে আমরা কে? আমরা তাহাজ্জুদের নামাজ পড়ালো, আমরা রোজা রাখালো, আমরা এখানে জল রাখলেও বসে থাকতে পারি। পরীক্ষা যদি নিতে চান, 10-এ 10 পাবো, 10-এ 9 পাবো না, বরঞ্চ এক ধাপ এগিয়ে গিয়ে 10-এ 11 পাবো। আমি এই মঞ্চের মাধ্যমে, এই মাইকের মাধ্যমে আমি প্রশাসনের কাছে কথা দিচ্ছি, আমার ভাইরা যারা এখানে উপস্থিত আছে, কোন রকম ডিস্টারবেন্স ছাড়া কামরুজ্জামান ভাই সামনে থাকবে, আমরা পিছন পিছন শুধু আমাদের যে বিক্ষোভ, আমাদের যে প্রতীকী পদযাত্রা, এইটুকুই করতে চাইছি, এর থেকে বেশি কিছু চাই না। যদি ইতিহাস খুলে দেখেন, যদি হিস্ট্রি দেখেন, এই কলকাতার বুকে আমরা যতদিন এসেছি কোন রকম ডিস্টারবেন্স করিনি। না, আমরা কোনো বাদর, আমরা কোনো হনুমান, আমরা কোনো পাপ, আমরা কোনো ভাল্লুকের অনুসারী নয়, আমরা নবীজি যদি মনে করেন রাষ্ট্রপ্রধান তোমায় জানাই সাবধান, এই ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তোমায় জানাই হুঁশিয়ার, এই ফ্রান্সের রাষ্ট্রদূত তোমায় জানাই সাবধান, এই ফ্রান্সের রাষ্ট্রদূত তোমায় জানাই হুঁশিয়ার, কারণ বিশ্বনবীর অবমাননা, বিশ্বনবীর অবমাননা লিল্লাহে তাকবীর। রাষ্ট্রপ্রধান তোমায় জানাই সাবধান, এই ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তোমায় জানাই হুঁশিয়ার, এই ফ্রান্সের রাষ্ট্রদূত তোমায় জানাই সাবধান, এই ফ্রান্সের রাষ্ট্রদূত তোমায় জানাই হুঁশিয়ার, ফ্রান্সের রাষ্ট্রদূত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই ফ্রান্সের রাষ্ট্রদূতাবাস ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্রান্সের রাষ্ট্রদূতাবাস ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমি রাকিবুল ভাইকে জিজ্ঞাসা করছি, কামরুজ্জামান ভাইয়ের সাথে কথা বলে আগামী কর্মসূচি ঠিক করতে বলুন। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, থামতে পারছি না, ধৈর্যের বাঁধ ভাঙছে, ইমিডিয়েট কি খবর, কি বৃত্তান্ত আছে সে খবর নাও, কারণ আমরা আপনাদের সকলকে বিনম্রভাবে অনুরোধ করছি, কেউ ধৈর্য হারাবেন না, যতক্ষণ না ইশারা, যতক্ষণ না নির্দেশ আছে আমরা এভাবেই থাকবো। আর যখনই নির্দেশ আসবে, আমাদের কমান্ডার তথা আজকের দিনে কামরুজ্জামান ভাই যে কথা আমাদেরকে নির্দেশ দিবে আমরা মানবো, আমি তো ভাই। আর তার সাথে সাথে আমার অত্যন্ত কাছের মানুষ, পুলিশ পার্সোনাল যারা আছে,
যারা বিভিন্ন রকম দায়িত্বে আছে তারা আমাকে চেনে এবং আমি তাদেরকে চিনি। অত্যন্ত বিনয়ের সাথে বলি, দেখুন মিটিং মিছিল আরো সমাজসেবী জনাব কামরুদ্দিন সাহেব, তাকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। अपनी हजूरत के ऊपर जरूर शरीफ कर रहे हैं। जितने लोग आए हैं अल्लाह मोहम्मद, हम लोग जितना दरूद करेंगे उनका मर्तबा और हम लोग का मर्तबा और बढ़ेगा। और ये कार्टून वाले निकालने वालों की क्या औकात जो उनके मर्तबे को कम करे। मर्तबा तो हमारे सीने में है, उनका इज्जत उनका रिस्पेक्ट तो हमारे सीने में है। एक मुनव्वर रानी ने बेचारे कुछ कहा तो उनको पर FIR कर दिया गया यूपी में, लेकिन वो बेचारे कहते हैं कि मुझे गोली मार दी। अब अगर हमको रोड पे आके संसार कर दे फिर भी हमारे दिल से नबी की मोहब्बत नहीं जाएगी। हम लोग नबी की मोहब्बत में यहाँ पर जमा हुए हैं। सारे लोग को मैं ये इस बात के लिए कि अल्लाह के यहाँ जब पूछा जाएगा तो सारे लोग अल्लाह ताला का जवाब दें कि हाँ हम लोग नबी के टाइम में कोई गुस्ताख करता तो हम लोग ऐसे बताए। तो मामूली सी अभी कमर जहाँ बोल रहे थे कि अगर थोड़ा हम लोग अगर कह दे अपने आवाम को तो पूरा हिंदुस्तान या पूरा दुनिया जाम होगा। लेकिन हम लोग नहीं चाहते ऐसा करना, किसी को तकलीफ है। लेकिन अगर मेरे प्रॉफेट मोहम्मद के स्थान में ये हम लोग कोई भी बर्दाश्त नहीं कर सकता। इसमें बहुत सारे हिंदू बसे सिख कोई भी बजा सकते। ये जालिम लोग हैं जिसको मालूम है कि हमारे नबी का मर्तबा क्या है, वो लोग इस तरह की गलतियाँ करते हैं। ये आज़ादी के नाम पे ये बोलते हैं कि सीधा है, बिल्कुल गलत है। हम किसी की माँ को गाली देने ये कोई राइट है? हम किसी यहाँ के राष्ट्रपति को गाली देने ये कोई राइट है? ये कैसा राइट है? ये बिल्कुल गलत है, बिल्कुल गलत है। टाइम कम है इसलिए मैं आज ज़्यादा नहीं करता। राष्ट्रपति होशियार সমাজসেবী আবু সিদ্দিক খান, তারপরে এই মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সভাপতি বক্তব্য রাখবে। ভাই যাদের কাছে ইমানুয়েল ম্যাক্রো যে কুশপুতলিকাটা এনেছিলেন খোঁজ করানো, ওই খোঁজ করানো কুশপুতলিটাকে নিয়ে আসুন এখানে। নেতৃত্বে আজকের যে ভিক্ষার মিছিল, আমি মাননীয় কামরুজ্জামান সাহেবকে হিন্দু জানিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা। আপনারা জানেন যে সারা বিশ্বের মানুষ যাকে শ্রদ্ধা করে সম্মান করে সেই আমাদের প্রিয় রসুল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ব্যঙ্গচিত্র এবং কার্টুন তৈরি করে অপমানার চেষ্টা করছে, সেই চেষ্টার বিরুদ্ধে আজ আমরা কলকাতায় সোচ্চার হয়েছি। সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতৃত্বে আজকের আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা একত্রিত হয়েছি, আমরা একটাই বার্তা দিতে চাই, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র এবং কার্টুন তৈরি করে অপমান করতে চাইছে, তাদের স্পষ্ট ভাষায় ব্যর্থহীন ভাষায় আমরা ঘোষণা দিতে চাই, যুগে যুগে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করেছে, যারা করেছে তারা সংগ্রামে বিনষ্ট হয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে। আমরা নবীর শান্তপ্রিয় উম্মত হিসাবে তার অপমান সহ্য করতে না পেরে আজ প্রশাসনের সহযোগিতা নিয়ে ফ্রান্সকে ধিক্কার জানাতে আমরা কলকাতায় এসেছি। আমরা শান্তিপ্রিয় বাঙালি মুসলিম, আমরা আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আমরা এই ফ্রান্স সরকারকে ধিক্কার জানাতে এসেছি। আমরা আজকের এখান থেকে বিরতি নেব। ফ্রান্সের যত রকম প্রোডাক্ট আছে, পণ্যদ্রব্য আছে, সেটা আমরা বয়কট করব। করলে আর্থিকভাবে তাদেরকে পিছিয়ে দেওয়া একটা সম্ভব হবে। যুগে যুগে তসলিমা রাসূল থেকে শুরু করে সবাই যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্যঙ্গাত্মক এবং বিদ্রুপ করে বাজার গ্রহণ করতে চেয়েছে, তারা সংগ্রাম ধ্বংস হয়ে গেছে। আমরা ফ্রান্স সরকারকে জানাতে চাই, বাক স্বাধীনতার নামে যে রকম নোংরামি খেলা চলছে, এটা অবিলম্বে যদি বন্ধ না হয়, আগামী দিন কলকাতা আরো সর্বত্র এই বাঙালি মুসলিম সুবুদ্ধি সম্পন্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে এবং ফ্রান্সকে তীব্র ধিক্কার জানাতে
আমরা পথে নামবো। আজকে সমবেত বন্ধুদের কাছে আমার আবেদন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান ব্যঙ্গচিত্র যারা করেছে, রাসূলের সম্মান বিন্দুমাত্র নষ্ট হয়নি। কিন্তু আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, প্রাণের জায়গা সবার থেকে জায়গা দিয়েছি, সেই মুসলিম ভাব একটা আঘাত করেছে, বাঙালি মুসলমানদেরকে আঘাত করেছে। সেই আঘাতের প্রতিবাদে আমরা আজকে সোচ্চার হয়েছি। আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে প্রশাসনের সাথে সহযোগিতা কামনা করে আরো বৃহত্তর আন্দোলনের ডাক কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে আমরা করতে চাই। আজকে সম্মানিত বন্ধু মুসলিম নবী প্রেমিক ভাইদের কাছে আমার এখন তো অনুরোধ, আপনারা আইন হাতে তুলে নেবেন না, ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে সংবিধানকে সম্মান জানিয়ে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। এই জায়গা থেকে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না। এই বলে আপনাদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, সংগ্রামী বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শান্তিপূর্ণ আন্দোলনে বাধাদানকারী পুলিশ তুমি হুঁশিয়ার, শান্তিপূর্ণ আন্দোলনে বাধাদানকারী পুলিশ তুমি হুঁশিয়ার, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে কেন পুলিশ তুমি গ্রেফতার, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে কেন পুলিশ তুমি গ্রেফতার, অনুমতি দেওয়া সত্ত্বেও মিছিল বাধা দেওয়া হচ্ছে কেন পুলিশ তুমি গ্রেফতার, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে কেন পুলিশ তুমি পর্যন্ত ওদিকে যাবে না, আমরা না পর্যন্ত ওদিকে কেউ যাবে না, হাবিবুল্লাহ আমরা না যাওয়া বলা পর্যন্ত ওদিকে তোমরা কেউ যাবে না, ওদিকে কেউ যাবে না, ওদিকে কেউ যাবে না। আমি কামরুজ্জামান বলছি, ওদিকে কেউ যাবে না, যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়াও, ওদিকে কেউ যাবে না। আমরা পুলিশের সঙ্গে আলোচনা করছি, পুলিশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, তোমরা রাস্তায় কেউ যাবে না। যারা রাস্তায় যাচ্ছে আমি আমাদের ভলেন্টিয়ারদের বলবো তোমরা একটু টেনে নিয়ে চলে এসো, রাস্তায় কেউ যাবে না। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হক, সম্মানীয় ব্যক্তিবর্গ যাদের উপস্থিত হয়েছে সকলকে জানাই আন্তরিক সংগ্রামী অভিনন্দন। সকলেই জানেন যে বিশ্ব নবী শুধুমাত্র আমাদের নবী নয়, যিনাকে আল্লাহ বিশ্ব নবী হিসেবে পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন, যিনি মুসলমানদের নবী নন, তিনি সকলের নবী। তাকে যারা অপমান করেছে তাদের জন্য শুধু মুসলমানদের নয়, যারা মানবতা প্রেমী, যারা মানবকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, যারা শান্তিকে ভালোবাসে, তারা আজকে বিশ্বে এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। তাই আজকে আমরা বিশ্ব নবী, মানবতার নবী, যিনি শুধু মুসলমানদের নবী নয়, তার বিরুদ্ধে যারা ব্যঙ্গ কার্টুন ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আমরা একত্রিত প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, এই প্রতিবাদ আমরা জানাচ্ছি এই কারণে যে মানবতার নবী যিনি আমাদেরকে কি বলেছেন যে কোনো অধিকার নাই, যে গ্রহণ করে না সে গ্রহণ পায় না। যিনি শুধুমাত্র মানবতা বার্তা দিয়েছেন, সেই নবীকে গ্রহণ করেছে সমস্ত মানব জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই প্রতিবাদ জানাচ্ছে। তাই আমরা আজকে আমাদের সমস্ত শরীরের ঘৃণা একত্রিত করে এই সমাবেশ থেকে ফ্রান্সের জায়গার সন্তান এবং সরকারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। বিশ্বনবীর অবমাননা মুসলিম মানছে না, মানবে না। বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, শান্তিপূর্ণ আন্দোলনে বাধাদানকারী ফ্রান্সের দালালরা হুঁশিয়ার, শান্তিপূর্ণ আন্দোলনে বাধাদানকারী ফ্রান্সের দালালরা হুঁশিয়ার, কলকাতার ফ্রান্স দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে দাও, কলকাতার ফ্রান্স দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে দাও, শান্তিপূর্ণ আন্দোলন চলবে
চলছে চলবে সরকারকে অবিলম্বে ক্ষমা স্বীকার করতে হবে। বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, বিশ্ব মুসলিমের কলিজার টুকরা নবীর অবমাননা মানছি না, নবীর অবমাননা মানছি না। ফ্রান্স থেকে কার্টুন কেন ফ্রান্স তুমি জবাব দাও, ফ্রান্স থেকে কার্টুন কেন বিশ্ব মুসলিম জবাব দাও, বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, মুসলিমদের শত্রু মেট্রো হুঁশিয়ার, এই মেট্রো দুই গালে, দুই গালে মেট্রো শয়তানা গলে গলে, মেট্রো শয়তানা গলে গলে, উঠছে উঠছে উঠবে, লাইলার পতাকা উঠছে উঠছে উঠবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার,
জিন্দাবাদ সংখ্যালঘু যুব ফেডারেশন জিন্দাবাদ এই শান্তিপূর্ণ আন্দোলনে কামরুজ্জামান সাহেব এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। শান্তিপূর্ণ আন্দোলনে কামরুজ্জামান সাহেব এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার। এদিকে ফ্রান্সের পণ্য বয়কটের আন্দোলন চলছে, এদিকে ফ্রান্সের পণ্য বর্জন চলছে। বিশ্ব মুসলিম কোথাও ফ্রান্সের পণ্য ব্যবহার করছে না, অর্থনৈতিকভাবে ভেঙে দিতে আমরা ফ্রান্সের পণ্য বয়কট করছি, লড়াই চাই, লড়াই চাই, নবীর জন্য লড়তে চাই, নবীর জন্য লড়তে চাই, লড়াই চাই, ফ্রান্সের বিরুদ্ধে লড়তে চাই, লড়তে চাই। ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো সেম ইমানুয়েল ম্যাক্রো হুঁশিয়ার ম্যাক্রোর দুই কালে, ম্যাক্রোর দুই কালে, ম্যাক্রোর দুই কালে, বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার, বিশ্ব মুসলিম রাজপথে ফ্রান্স তুমি হুঁশিয়ার। বিশ্বনবী অবমাননা মানছি না, মানব না, বিশ্বনবী অবমাননা মানছি না, মানব না। বারবার ফ্রান্সে কেন বিশ্বনবীর অবমাননা করা হচ্ছে? ফ্রান্স তুমি হুঁশিয়ার। গাড়িটা এখানে থাক, আমি একটু বলে নিই আগে, আমি একটু কলকাতায় ফ্রান্সের দূতাবাস ভেঙে দাও, পুড়িয়ে দাও, এদিকে ফ্রান্সের পণ্য বয়কট চলছে, এদিকে ফ্রান্সের পণ্য বয়কট চলছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগঠনের সহ সভাপতি জনাব মৌলানা আনোয়ার হোসেন কাশেমি সাহেব। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানীয় গুণীজনেরা, আপনারা সকলেই জানেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে বেয়াদবি এবং গুস্তাখি করেছে ফ্রান্স সরকার, আজকে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা কলকাতার রাজপথে নেমেছি। আপনারা সকলেই জানেন ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ। আমরা মুসলিমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিসকে মেনে চলছি। এর পূর্বে আপনারা সকলে জানেন স্যাটানিক ভার্স থেকে শুরু করে সালমান রুশদি থেকে শুরু করে অনেকে রাসূলের বিরুদ্ধে মন্তব্য করেছে, কিন্তু একে একে তারা মিটে যাচ্ছে এবং মিটে যাবে। আগামী দিনে ফ্রান্স সরকার যদি তার ব্যঙ্গ বিদ্রোহকে যদি ফিরিয়ে না নেয়, সেই যে অবমাননা করে যদি ফিরিয়ে না নেয়, সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশন রাজপথে নেমে আন্দোলন করবে এবং ইনশাআল্লাহ আমরা সকলেই সাথ দেবো। তো আমল করেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আপনারা যারা আশেপাশে আছেন সমাবেশের কাছাকাছি থাকবেন, দূরে যাবেন না।
কামরুজ্জামান সাহেবরা তারা পুলিশের সঙ্গে আলোচনা করছেন পরবর্তী কর্মসূচি নিয়ে। তার মধ্যে আমাদের মধ্যে এখন বক্তব্য রাখবেন জমিয়তে আহলে হাদিসের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক আলমগীর সর্দার সাহেব। আমি তাদেরকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিত সংগ্রামী সাথীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণ, বিশেষভাবে আপনারা প্রত্যেকেই জানেন আমরা কেন এখানে এসেছি। এমন একজন ব্যক্তিকে নিয়ে কটূক্তি গানভর্তি করার কারণে ফ্রান্সের একজন ব্যক্তিকে শিক্ষককে হত্যা করার পর সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সারা দেশেই সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্রকে প্রদর্শনের মাধ্যম দিয়ে এবং গোটা পৃথিবীতে নাকি ইসলাম সংকটে, আজকে সে কথা তিনি বলেছেন। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে যদি আপনারা প্রত্যেকে দেখেন, জানেন, বোঝেন, গোটা পৃথিবীতে সবচেয়ে ক্রমবর্ধমান হারে বেড়ে চলা ধর্মের নাম ইসলাম এবং সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষরা ইসলাম গ্রহণ করছে, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় অধিকাংশ দেশের রাষ্ট্রনায়কেরা এবং দেশের মিডিয়ারা ইসলামের চরিত্রকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ব্যঙ্গ বিদ্রুপের সহিত তাকে দেখানো হচ্ছে বিভিন্নভাবে যে মুসলিমরা সহিষ্ণু নয়, মুসলিমরা সহিষ্ণু নয়, এ কথাটা দেখানো হচ্ছে, বলা হচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যারা এটা করছে, বিশেষ করে মিডিয়ার ভাইরা এবং রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা, তারা ইসলাম সম্পর্কে সঠিক কোনো ধ্যান ধারণা আছে বলে আমার মনে হয় না। আপনারা জানেন গণতান্ত্রিক দেশে নিজেরা ক্ষমতা দখলের জন্য অন্য দলের নেতা নেতৃত্বের গুম, হত্যা, মার্ডার পর্যন্ত করেন। কিন্তু আল্লাহ রাসূল যখন বিদায় হজের ভাষণে যখন দেশ তার পরতনগত হয়ে গেল, দেশ যখন তিনি দখল নিলেন, তখন যত শত্রুরা ছিল সমস্ত শত্রুদের এক কথাই তিনি মাফ করে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে ভাবলে দেখা যায় একটা প্রশাসনের পয়সা দিতে হয়নি, কোন রকমের টাকা পয়সা খরচ করতে হয়নি। একটা দেশের মানুষ চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, যত রকমের অপকর্ম করেছে, কিন্তু রাতের অন্ধকারে পাপ করেছে, কিন্তু সেই মানুষ সাক্ষী ছিল না। পৃথিবীর একটাই মাত্র মানুষ যার শাসনে জেনা করেছে তারা ধরা দিয়েছে, যারা চুরি করেছে তারা ধরা দিয়েছে, যারা সমস্ত রকমের অপকর্ম করেছে, সমস্ত অপকর্মের পরেও তারা কিন্তু আল্লাহ রাসূলের কাছে সেইখানে সবাই ধরা দিয়েছেন। তিনি এমন একজন মহামানব ছিলেন। তার চরিত্র যদি আমরা অধ্যয়ন করি, আমার শুধু মনে হয় আপনাদের মতো চুনোপুটিরা নয়, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা, এমনকি আপনারা জানেন বিগত কয়েক বছর আগে একটি বই লেখা হলো দি 100 বই, মাইকেল এইচ হার্ট তিনি লিখলেন, তিনি একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি বললেন সত্যের অপরাধ হওয়ার ভয়ে আমি সর্বপ্রথম যাকে ইসলাম দিয়েছি তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, জর্জ বার্নাস বলে একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, তিনি বলছেন সমস্যা সম্পূর্ণ এই পৃথিবীতে যদি গোটা পৃথিবী একটাই দেশ হয় আর সেই একটা দেশের যদি একটা রাষ্ট্রনায়ক হয় আর সেই রাষ্ট্রনায়কের আসলে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হয় তাহলে সারা পৃথিবীতে সুখ শান্তিতে ভরে যাবে। এমন একজন মহামানব, যে মহামানব সম্পর্কে মহাত্মা গান্ধী পর্যন্ত তার প্রশংসা করেছেন, বিশ্বের বড় বড় জ্ঞানী বিখ্যাত ব্যক্তিরা প্রশংসা করছেন, এমনকি আমেরিকার মতো জায়গাতে সেখানে তাদের সিনেটের সেখানে সর্বস্ত জায়গায় কোরআনকে রাখা হয়েছে। এমন একজন বিখ্যাত ব্যক্তিকেও আজকে সেখানে আজকে এক শ্রেণীর মানুষ অপদস্থ, অপমানিত করছে। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি কেউ কলঙ্কিত করতে চায়, একটা বিষয় আমাদেরকে জানতে হবে, বাক স্বাধীনতা আর বাক স্বাধীনতা মানে এই নয় যে বাক স্বাধীনতা দিয়ে আপনার আমার মায়ের কেউ চরিত্র ব্যঙ্গত্বভাবে ফুটিয়ে তুলবেন, আমি সেটা সহ্য করব। এটা আপনাদের জেনে রাখা ভালো। একজন মুসলিম
তার জীবনের চাইতো যাকে ভালোবাসেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং অপদস্থ কোন মুসলিম মেনে নিতে পারে না, কোন মুসলিম মেনে নিতে পারে না, মেনে নিতে পারবে না, এটাই হলো চূড়ান্ত সত্য কথা। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, বর্তমান ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইমানুয়েল ম্যাক্রোর পক্ষে রাষ্ট্র সেখানে সংহতি জ্ঞাপন করেছেন, আবার যখন এই ঘটনার নিন্দা করেছেন উত্তরপ্রদেশের একজন মানুষকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে, বড় পরিতাপ হয়। সেই নবী সাল্লামের চরিত্র, যে চরিত্র নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, যেখানে আজকের ভারতবর্ষের মতো জায়গায় যেখানে ফাঁসি দেওয়া হচ্ছে, জিনা করলে যেখানে রজম ফাঁসি দেওয়া হচ্ছে, জেনাকে বন্ধ করা যাচ্ছে না, ধর্ষণকে বন্ধ করা যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন কোনো মানুষের জেনার কল্পনা করতে পারতেন না। সেই নবী সাল্লামের অপমান অপদস্থ কোনো মুসলমান মেনে নিতে পারে না। তাই আপনাদের কাছে যারা এখানে আজকে এখানে বসে আছে, সেই প্রান্তের লোকজন যারা এটাকে সমর্থন করছে, আমাদের ভারতবর্ষের মানুষের সমর্থন করছে, আমি আপনাদের কাছে বিরত অনুরোধ রাখতে চাই, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটাকে কোনো দেব দেবীর গালি দেওয়া নিষেধ, কোন মানুষের গালি দেওয়া নিষেধ। ইসলামকে জানুন, ইসলামকে পড়ুন, মিডিয়ার মাধ্যম দিয়ে ইসলাম নয়, রাজনীতিবিদদের মাধ্যম দিয়ে ইসলাম নয়। যদি ইসলামকে জানতে হয়, আপনাদের কাছে অনুরোধ রাখছি, কোরআন এবং হাদিস পড়ুন, তাহলে বুঝতে পারবেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং কেন মানুষ ক্ষেত্রে এটা বুঝতে পারবেন। সুতরাং আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন, যদি এই আন্দোলনের ব্যাঘাত সৃষ্টি করা হয়, যে কথা ভাই কামরুজ্জামান সাহেব ঘোষণা করেছেন, আমরা প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে কলকাতাকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি। সুতরাং যদি আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনের কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি করা হয়, আগামী দিনে কিন্তু কলকাতার রাজপথ বন্ধ হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে যে কর্মসূচি বা আমাদের যে চিন্তা ভাবনা সেটা করতে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখছি। এইবারে আমার সম্পত্তি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি আমাকে গালি দেয় বা আমার পরিবারকে গালি দেয় কোনো অসুবিধা নাই, অসুবিধা আছে, তবু আমরা মেনে নিই তো। যদি আমাদের রসুলকে কেউ গালি দেয়, আমরা মানতে পারি না। যে সার্টিফিকেট দেওয়া হয়েছে রাহমাতুল্লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর রহমত বর্ষণ করেন, তার নাম কি? যার আচরণে, যার ব্যবহারে, যার মক্কার কাফেররা পর্যন্ত সার্টিফিকেট দিয়েছে সাদিকুল আমিন। আর তুমি কে? তুমি ফ্রান্স থেকে বলে দিচ্ছ রসুলের অপমান। এটা মুসলিমের গায়ে রক্ত যতদিন থাকবে মেনে নেবে না। রসুল বলেছেন যে তোমার বাচ্চা সন্তান যারা আছে তাদের থেকে সম্মান ভালোবাসা আমাকে। আমরা সব ছেড়ে দিতে পারি, সংসার ভবিষ্যৎ সব ছেড়ে দিতে পারি, রসুলের জন্য জীবন দিয়ে দিতে পারি। আমাদের জীবনকে উৎসর্গ করে দেবো। রসুলের অপমান আমরা মেনে নেব না, রসুলের অপমান আমরা মেনে নেব না। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে, চলবে। ফ্রান্সের দূতাবাস ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্রান্সের দূতাবাস ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের সংগ্রাম চলছে, চলবে, আমাদের লড়াই চলছে, চলবে। যাই হোক, এটা আমাদের একটা ক্লার চলছে, আমাদের এটা একটা ক্লার চলছে, সিনেমা আবি তক বাকি হ্যায়। এটা কেবল আমরা একটা উপমা দিচ্ছি। হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে, আমরা বলছি না, কয়েক হাজার হয়েছি, কিন্তু কয়েক হাজারের মধ্যে ইমাম সাহেব ভরা আছে হাজার খানা। এক একটা ইমাম সাহেবের মধ্যে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, তারা রসুলের অপমান সহ্য করবে না। এক ইমামের ডাকে কলকাতার মধ্যে হাজার হাজার মুসলমান এসে জমায়েত হয়ে যাবে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটি শুরু করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই। এখন আপনাদের সবাই বক্তব্য রাখবেন আমাদের দক্ষিণ চব্বিশ জেলার সভাপতি গোলাম রহমান সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন কোন উদ্দেশ্য নিয়ে আজ আমরা এখানে জমায়েত হয়েছি। আমাদের রসুল জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নিকটভাবে তারা অপমান করেছে, সেই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা যারা এসেছি শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, অন্য আমার গায়ের মুসলিমরাও আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে আমার রসুলকে তারা ভালোবাসে বলে। আমরা সেই রসুলকে এমন ভালোবাসি, এমন মহব্বত করি যে আমরা জীবন পর্যন্ত দিতে পারি, কিন্তু আমাদের রসুলের অপমান, রসুলের বিয়োজ্যতি, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। পারবেন? যাই করি না কেন, যেটাই করি না কেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কলকাতার রাজপথে দাঁড়িয়ে তার প্রতিবাদ করব। আমরা খুনের বদলে খুন, এটাই আমরা বিশ্বাসই করি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। প্রশাসনের বন্ধুদের সঙ্গে আজকে আমাদের অবস্থান কি হবে? সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব কলকাতার পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে যে আমাদের সংগঠনের যে কর্মসূচি ঘোষণা ছিল, সেই ঘোষণা অনুযায়ী আমরা আর অন্যদিকে এগোতে পারবো কিনা, আমাদের অবস্থান এখানেই থাকবে কিনা। যদি নাকি থাকে, শান্তিপূর্ণ আন্দোলন যদি এখানেই অবস্থান করে শেষ করতে পারে, আপনারা মেনে নেবেন কি? ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আপনারা চিন্তা ভাবনা করবেন। আমরা অশান্তির পথ চাই না। ইসলাম মানেই হলো শান্তি। আমার রসুল দেখিয়ে গেছেন যে পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, সেই পথটা হলো শান্তির পথ। আমরা শান্তিপূর্ণ ভাবে এগোবো। আমাদের অপর নেতৃত্ব রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব যেভাবে যে প্রস্তাব দিবে প্রশাসনের সঙ্গে আলোচনা করে, সেই প্রস্তাব আমরা মেনে নিতে রাজি আছি কি? সকলে বলেন রাজি আছেন তো? ইনশাআল্লাহ শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাব। আপনারা কেউ দ্বিমত হবেন না। সংগঠনের নির্দেশ ছাড়া এক পাও কেউ অন্যদিকে বাড়াবেন না। যে যেখানে দাঁড়িয়ে আছেন সেই সেখানেই দাঁড়িয়ে থেকে আমাদের আন্দোলন এখনো চলছে, শেষ হয়নি। আমাদের রাজ্য সম্পাদক শেষ বক্তব্য রাখবেন। এখন আমি আমাদের অসংখ্য ধন্যবাদ গোলাম ভাই। আমরা কিন্তু 2012 সালে 27 সেপ্টেম্বর মেট্রো চ্যানেলে যে মুসলিম যে সিনেমা করেছিল আমেরিকা, তার বিরুদ্ধে প্রতিবাদ করে লক্ষ লক্ষ জবাব করতে পেরেছিলাম কি ভাই? কিন্তু আমরা ফ্রান্সের বিরুদ্ধে লক্ষ লক্ষ জবাব করতে পারবো তো? আমরা এই খুশি পুলিশ যদি পারমিশন না দেয়, আমরা তার ইতিহাসকে জানিয়ে রাখলাম যে 27 সেপ্টেম্বর 2012 যদি লক্ষ লক্ষ লোক জমাত করে কলকাতাকে স্তব্ধ করে দিতে পারি, কিন্তু আগামী দিনে আন্দোলনের পথ খোলা থাকবে। আমরা সেদিন এই গ্রামে হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা সমস্ত বাংলার মুসলমানকে এক জায়গায় করবো। আমরা সেদিন বন্ধুকে স্তব্ধ করে দিয়ে কলকাতা প্রশাসনকে জানিয়ে দিতে পারি যে আমাদের কথা ফ্রান্সের দূতাবাস কেন সমস্ত ফ্রান্সের রাষ্ট্রপতি শুনতে বাধ্য হয়। এই পরিস্থিতি আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা সেই প্রস্তুতি নিয়েই চলবো। আপনাদের সঙ্গে এখন গোলাম মুর্তজা ভাই প্রত্যেক সভায় কিছু কথা বললেন। বন্ধুগণ, আমরা যারা স্বাগত হয়েছি, আমরা কারা? গুগল এক্সপেরিয়েন্স উঠে এসছে সর্বকালের সর্বযুগের সেরা মহাসাগর সৈনিক আমরা, তাই অনুসারী আমরা এও জানি ফ্রান্সের একজন শিক্ষক সেই মহামানবের প্রযুক্তি ব্যঙ্গোক্তি করেছে, তার প্রতিবাদে আমরা এসেছি। আর কারা এসেছি? ফ্রান্সের সারতা সমর্থক। বন্ধুগণ, আমাদের দুটো উদ্দেশ্য এখানে। একটা হলো সমাবেত হয়ে আমরা রাজ্যপালের মাধ্যমে বা এদেশের প্রশাসনের মাধ্যমে ফ্রান্সের রাষ্ট্রদূতের কাছে এই সংবাদ দেব। অনেক বাগানে ধরেছ
অনেক ভৌগোলিকের সাম্রাজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান ধ্বংস করেছ, আর নয় আমরা সহ্য করবো না। বিশ্ব নবী সমস্ত ত্যাগ করতে পারি, নবীও আমরা সহ্য করতে পারি না। সুতরাং আমরা এই মেসেজ আমাদের সরকারের মাধ্যমে ফ্রান্সকে দিতে চাই। আরেকটি কথা, আমাদের সত্যিকারের মহানবীকে ভালোবাসি, তার সম্মানার্থে ফ্রান্সের আর্থিক দুরবস্থা ঘটাতে আমরা ফ্রান্সের দ্রব্য বয়কট করবো। বিশেষ করে অফারেল সিমেন্ট, পোলিয়ার, গার্নিয়া ইত্যাদি যা আছে ফ্রান্সের দ্রব্য, সেখানে বয়কট করে শপথ নিয়ে এখান থেকে যাবো। এরপরে আমাদের কর্মসূচি কি হবে, আমাদের কমান্ডার ইন চিফ কামরুজ্জামান সাহেব বলবেন, সেই মতো আমরা চলবো। এই বলে আমার বক্তব্যকে শেষ করছি। আমাদের সহসভাপতি ভাই মোক্তার মোল্লা সামান্য কিছু সময় আছে, তুমি বলবেন, চলে আসুন। আজ উপস্থিত বিশ্বনবীর উম্মত, সাথে সাথে বিশ্বনবীর সেনারা, আমরা জানি যে আমরা আজকের বড় আশা নিয়ে কলকাতায় ফ্রান্সের দূতাবাস আমরা ঘেরাও করব। এই আশা, প্রাণ ভরা আশা নিয়ে আমরা বাড়ি থেকে এসেছিলাম। আমরা বাড়ি থেকে বলে এসেছিলাম আমাদের স্ত্রী সন্তান সন্ততিদেরকে যে আজকের বিশ্ব নবী, যে নবী এই পৃথিবীর জমিনে না আসলে এই তামাম পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই নবীর নামে অবমাননা, সেই নবীকে যে কলঙ্কিত করার চেষ্টা করেছে যে ফ্রান্স সরকার, সেই সরকারের দূতাবাস আমরা ঘেরাও করব এবং সেখান থেকে আমরা শেষ যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ক্ষমা না চাইবে, তাদের রাষ্ট্রদূত মারফত আমরা তাদেরকে ঘেরাও করে রাখবো। কিন্তু বড় দুঃখ, বড় অনুতাপের বিষয়, আজকে এই কলকাতার রাজপথ নয়, ভারতবর্ষের যত বড় বড় শহর আছে, এই বিশ্বনবী অবমাননার কারণে সমস্ত শহরে ধর্মপ্রাণ মানুষেরা তারা মিছিল মিটিং করছে। কিন্তু বড় দুঃখ অনুতাপের সঙ্গে আজকে রাজপথের সহিত আমাদেরকে ফিরে যেতে বাধ্য হচ্ছে। কলকাতার প্রশাসন আজকের আমাদের এই মিছিলটাকে পারমিশন না দেওয়ার জন্য তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। কিন্তু আমরা এর আগে পূর্বে ঘোষণা করেছিলাম যে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন তারা আইন হাতে তুলে নেন না। কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, যেদিন আমাদের ধৈর্যের বাঁধ আর থাকবে না, একের পর এক যেদিন নবীর নামে অবমাননা চলে আসবে, সেই দিন এই কলকাতার রাজপথে আমরা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ জান কুরবান করে দিতে রাজি। আমরা বিশ্বনবীর অবমাননাকে আমরা মেনে নেব না। আজকের ইতিহাস সাক্ষ্য দেবে, এই ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়ানোর জন্য এই কলকাতার যে গাছগুলো 100 বছর জীবিত আছে, সেই গাছের গাছেতে 10,000 আলিমকে একদিনে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং সেই গাছ আজও সাক্ষ্য দেয় যে যারা দেশদ্রোহী, যারা ভারত বিরোধী, যারা ভারতকে ভালো চায় না, সেই সমস্ত তিরঙ্গার, সেই সমস্ত ভারতের গদ্দারদেরকেও কিন্তু আমরা ছেড়ে কথা বলিনি, আর আগামীতেও ছেড়ে কথা বলবো না। বড় অবাক লাগে সেই ফ্রান্সের জারজ সন্তান, যে ফ্রান্সের বিপক্ষে দাঁড়িয়েছে রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান, সৌদি থেকে আরম্ভ করে বিশ্বের একাধিক দেশ, আর আমার দেশের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, আমার শহর ভারতবর্ষ, এই ভারতবর্ষের কুখ্যাতি যিনি মানুষের ভালো চান না, যিনি দেশের গাদ্দার, যিনি দেশকে রসাতলে নিয়ে যাচ্ছেন, সেই নরেন্দ্র মোদীর সেই জারজ সন্তানের পাশে দাঁড়ানোর জন্য আমরা নরেন্দ্র মোদীকে তীব্র ধিক্কার জানাই এবং তাকে আমরা এবং এই ভারতবর্ষের মস্তক থেকে নামাবো। এই আমরা পণ করে আজকে বাড়িতে চলে যাব। আজকের ভাই ও বন্ধু, আজকের সমগ্র ভারত পৃথিবী জুড়ে যে ধিক্কার জানাচ্ছে, আর আমার মতো একটা সোনার দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ফ্রান্সের পাশে দাঁড়িয়ে বলছেন এটা গণতান্ত্রিক অধিকার, এটা বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা বলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কখনো মানুষকে অবমাননা করে যাক, কোন মানুষকে কষ্ট দেওয়া কথা বলেননি, সেই নবীর অবমাননা এক বিন্দু রক্ত থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে কোন মুসলমান মেনে নিতে পারে না। বিশ্বনবী বলেছেন
ততক্ষণ পর্যন্ত মুমিন হবেন না যে তার সন্তান, স্ত্রী এবং পিতামাতার থেকে আমি নবী আমাকে ভালো না বাসবে। সেই নবীর জন্য আমরা প্রকৃত মুমিন আমরা হওয়ার জন্য, বিশ্ব নবীর জন্য আমরা কুরবান হতে রাজি ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অবমাননাকে আমরা মেনে নেব না। এই বলে আজকের আমাদের মাননীয় সাধারণ সম্পাদক, যিনি যার নির্দেশে আমরা এই সৈনিকরা আমরা লড়াই করি, সেই শ্রদ্ধেয় মাওলানা কামরুজ্জামান সাহেব তিনি শেষ বিবৃতি দেবেন। আগামী দিনের আমাদের যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এটা করবো কিনা সমস্যা? এই বলে তার শেষ বিবৃতি আমরা না শুনে যাব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই মুক্তামুল্লাহকে। আপনারা জানেন এই বিক্ষোভ কর্মসূচি সেই একটা 30 থেকে চলছে, অনেকখানি হলো। আর সামান্য কিছু সময় আপনাদের সঙ্গে আমরা দু একটা কথা আমাদের রাজ্য সহ সম্পাদক মাওলানা কাসিম সাহেব, আমার হোসেন কাসিম, তিনি দু চারটে কথা বলবেন। তারপর আমাদের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব এসে আপনাদের সামনে আগামী দিনে কর্মসূচি হোক, আজকের কর্মসূচিটা ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। সকল নবী প্রেমিকদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকাল থেকে আপনারা এই কর্মসূচিতে ব্যস্ত আছেন। আপনারা সকলেই জানেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আজকে আমরা এখানে এসেছিলাম যে আমরা মিছিল করব, প্রতিবাদ সভা করব, কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রশাসনের কারণে আজকে আমরা রাজপথে মিছিল করতে পারিনি। একটু করে আমাদের কমান্ডার জনাব হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব বিস্তারিত বলবেন, তিনি আগামী কর্মসূচিও বলবেন। কিন্তু আপনারা কেউ ব্যথিত হবেন না। রাসূলের মহব্বত আমার আপনার সকলের অন্তরে আছে। আপনারা সকলেই ইতিহাস জানেন যে সুলহ হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে মক্কায় যাচ্ছিলেন হজ করতে, কিন্তু মক্কার নিষ্ঠুর কামের বেঈমান কাফেররা সেদিন বাধা দিয়েছিল। সাহাবারা সিংহসারগুলোর মতো গর্জে উঠেছিলেন যে আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকতে